ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবীর সাহাবী সাদা সালামি চলে গেল, হযরতে ওসমান গনির বাড়িতে চলে গেল। হযরতে ওসমান গনিকে গিয়ে সালাম দিচ্ছেন। হযরতে ওসমান গনিকে সালাম দিয়ে বলছেন, ও ভাই ওসমান, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। ও ভাই ওসমান, কিছু টাকা আমায় দাও। আল্লাহ নবী সাহাবী হযরতে ওসমান গনি বলল, আল্লাহ নবী যখন পাঠিয়েছে আমি 200 দিরহাম দেব না। আমি রাসূলকে এতটা মহব্বত করি, এতটা প্যার করি, এতটা ভালোবাসি। যাও চলে যাও, চলে যাও। আমি 200 দিরহামের চাইতেও আমি আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। এতটা ভালোবাসি, 200 দিরহাম দেব না। যাও চলে যাও, এই নাও টাকা। আমি 200 দিরহামের চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম রাসূলের মহব্বতে। এক কথায় কিন্তু রাসূলের মহব্বতের টাকা পাঠালো। জিজ্ঞাসা করলো না যে কেন পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে, কেন টাকা দেব, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করলো না। এক কথায় রাসূলের প্রেম, প্রীতি, ভালোবাসা কাকে আপনারা একটু দেখেন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর সাহাবী 200 দিরহাম নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 200 দিরহাম এনেছি। আল্লাহ নবী বলল, শুধু 200 দিরহাম হলে বিয়ে হয় না, মোহরানার টাকা লাগে, সাজুগুজুর টাকা লাগে, কাপড় চোপড়ের টাকা লাগে। শুধু 200 দিরহামে তোমার বিয়েটা হবে না। আল্লাহ নবী বলল, আমার আরেকটা সাহাবীর বাড়িতে চলে যাও, ওই সাহাবীকে গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। আল্লাহ নবী সাহাবী সাদা সালামি সেই সাহাবীর বাড়িতে চলে গেলেন, গিয়ে বল সালাম দিয়ে বলছে, আল্লাহ নবী আমায় পাঠিয়েছে 200 দিরহাম দাও। আল্লাহ নবীর কথা শোনা মাত্র বলল, আল্লাহ নবী যখন পাঠিয়েছে আমি 200 দিরহাম দেব না, আমি তার চাইতে আরো বেশি দিরহাম দিয়ে দিলাম। ওই সাহাবী টাকাগুলো নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন দিরহামের টাকা। এই নেন, আমি দিরহামের টাকা আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহর রাসূল বলছেন, এই দিরহামের টাকায় তোমার মোহরানার টাকা নাই হলো, কিন্তু মেয়েদের যখন বিবাহ হয়, সোনো, পাউডার, লিপস্টিক, এটা ওটা সেটা, শাড়ি, গয়না, এটা ওটা অনেক কিছু লাগে। আর কিছু লাগবে না? লাগবে, এখন টাকার প্রয়োজন। এবারে বাকি টাকাটা তুমি দাও। বলছে আমি পারবো না দিতে, আমার কাছে কিছু নাই, কিচ্ছু নাই, আপনি দেবেন। আপনি বলেছেন আপনি দেবেন। তো আল্লাহ নবী বলছে, ঠিক আছে যাও, আমার আরেকটা সাহাবী এতক্ষণ পাঠিয়েছি আমার ধনী সাহাবীর বাড়ি, এখন আমি তোমাকে পাঠাবো আমার গরীব সাহাবীর বাড়ি। কার বাড়ি? গরীব সাহাবীর বাড়িতে পাঠাবো। আল্লাহ নবী সাহাবী সাদ সালামীকে বলল, বাবা সাদ, তোমাকে এতক্ষণ পাঠিয়েছি ধনী সাহাবীর বাড়ি, এখন যাও গরীব সাহাবীর বাড়ি। গরীব সাহাবীকে হযরতে আলীর বাড়িতে পাঠিয়ে দিল, বিশ্ব নবীর যিনি কি জামাই। বলল যাও হযরতে আলীর কাছে গিয়ে বলো, সে তো গরীব, তার তো খাওয়া হয় না, সেই আলীর বাড়িতে চলে যাও, গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে। হযরতে আলী কিন্তু খুবই গরীব। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় আল্লাহ নবী সাহাবী সাদা সালামীকে বলল, তুমি এতক্ষণ আমার ধনী সাহাবীর বাড়িতে গেছো, যাও চলে যাও, চলে যাও, এবারে আমার গরীব সাহাবীর বাড়িতে চলে যাও। আল্লাহ নবী সাহাবী সাদা সালামী
সালাম দিল আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামি ওই সময় বলতে লাগলো ও ভাই আলী রে আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে হযরত আলী বলল আল্লাহ নবী যতক্ষণ পাঠিয়েছে আমি আলী 200 দিরহাম দেব না আমি রাসূলের মহব্বতে আমি আরো বেশি দিরহাম দিয়ে দিলাম এই হচ্ছে রাসূলের প্রেম এই হচ্ছে রাসূলের প্রেম তিনটে সাহাবীর বাড়ি পাঠিয়েছে দুইটো ধনী সাহাবী একটা গরীব সাহাবী কিন্তু কেউ একবারের জন্য প্রশ্ন করলো না যে কিসের জন্য পাঠিয়েছে কেন 200 টাকা নিতে পাঠিয়েছে 200 দিরহাম দিতে বলেছে একটা কেউ জিজ্ঞাসা করলো তো আমিও কিন্তু আপনাদের একটা কথা লাস্টে বলবো আমার এই কথাটা কিন্তু রাখতে হবে রাখবেন তো নাকি এই জোরে বলেন বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ তো সেই সাদ সালামি টাকাগুলো নিয়ে একত্রিত করলো করে এইবারে দেখা গেল সাদ সালামি বিয়ের সরঞ্জাম কিনবে কেনাকাটা করবে কি করবে কেনাকাটা করবে সরঞ্জাম কিনে আল্লাহ নবী বলল বাবা সাদ চলে যাও বাজারে চলে গিয়ে বিয়ের সরঞ্জাম কেনাকাটা করে নিয়ে আসো এই কেউ কথা বলবে না চুপচাপ এসে বসে পড়ো কেউ কোনো সাউন্ড করবে না ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাদা সালামীকে বলতে লাগে ও বাবা সাদ চলে যাও বাজারে চলে গিয়ে বিয়ের সরঞ্জাম কেনাকাটা করে নিয়ে আসো আল্লাহ নবী সাহাবী হযরত সাদা সালামী বিয়ের মালমাত্রা কিনতে গেল বিয়ের সামানপত্র বাজারে কিনতে গেল হঠাৎ করে বাজারের মধ্যে কে যেন চিল্লে বলতে লাগে নবীর প্রেমিক কে আছো নবীর আশিক এখানে কে আছো আল্লাহ নবীর সঙ্গে বেঈমানদের যুদ্ধ লেগে গেছে আল্লাহ নবীর সঙ্গে বেঈমানদের যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহ নবী সাহাবী সাদ সালামী বিয়ের সরঞ্জাম আর কেনাকাটা করলো না আল্লাহ নবী সাহাবী সাদ সালামী বিয়ের সরঞ্জাম আর না কিনে সাদ সালামী ওই টাকা নিয়ে যুদ্ধের সামানপত্র কেনা শুরু করে দিলে আমাদের যদি ওরকম একটা হুর পেতাম আমরা বলতাম যুদ্ধ হচ্ছে হোক আগে আমি বিয়ে করে নেই তারপরে পরে হবে রাসূলের ভালোবাসা করতাম না কথা বলেন যদি এই পশ্চিম বাংলার টপ র্যাঙ্কের সেরা মেয়েকে যদি কেউ বিয়ে করে তার যদি বিয়ের দিনখান পড়ে যায় বাজারে গেছে সামান কিনবে বিয়ের সরঞ্জাম আর বাজারে যদি কেউ খবর দেয় যে তোমার বাবার সঙ্গে যুদ্ধ বেঁধে গেছে বলবে পরে যুদ্ধ পরে হবে আগে আমি বিয়ে করব বলবে না বলবে তো নাকি বলবে এমন ছেলে আছে তো সাদা সালামী বলছেন না আমার হুরে মদিনা পাওয়াটা আমার কাছে বড় নয় আমার রাসূলের প্রেমটা হলো আমার কাছে বড় একবার জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলকে ভালোবাসা কেমন দেখছেন বিয়ে আগে না বিয়ে পরে বিয়ের সরঞ্জাম কেনাকাটা শুরু করলো বিয়ের সরঞ্জাম কেনাকাটা শুরু করে দিল আমার ভাইজানেরা আল্লাহ নবী সাহাবী সাদ সালামী বিয়ের সরঞ্জাম কেনাকাটা শুরু করলো যুদ্ধের সরঞ্জাম কেনাকাটা শুরু করলো যুদ্ধ করার জন্য একটা তরবারি
কিনে নিল, একটা ঢাল কিনে নিল, একটা বোরখা কিনে নিল, একটা নিকাব কিনে নিল, একটা কালো ফেটি কিনে নিল। আল্লাহ নবী সাহাবী একটা বোরখা কিনলো, সাদা সালামি যুদ্ধ করার জন্য একটা বোরখা কিনে নিয়ে বোরখাটা পরে নিল, মুখটা ঢেকে নিল, মাথায় ফেটি বেঁধে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ছুটতে লাগলো। আল্লাহ নবী দেখলো যুদ্ধের ময়দানে এটা আবার কে আসলো বোরখা পরে? সাদা সালামি ইসলামের পক্ষে, আল্লাহ নবীর পক্ষে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো, বেঈমানদের সঙ্গে মোকাবেলা করতে লাগলো, বেঈমানদেরকে কচু কাটা করতে লাগলো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দেখে অবাক হয়ে গেল, এটা কি পৃথিবীর কোন মানুষ নাকি এটা আসমান থেকে ফেরেশতা? আমি তো কিছু বুঝতে পারছি না। বোরকা পরে ইসলামের জন্য যুদ্ধ করছে, এটাকে আমি রাসূলুল্লাহ, এটা আমি বুঝতে পারি না। ও আমার ভাইজানেরা, সাদা সালামি যুদ্ধ করতে করতে বেঈমান বেদিনদের মধ্যে যখন তাদের দলের ভিতরে ঢুকে পড়ল, তাদের তরবারির আঘাতে সাদা সালামি জমিনে পড়ে গেলে। সব জায়গায় টান ছেড়ে দিলে সুবহানাল্লাহ বলা যাবে? যাবে না তো, ভেবে চিন্তে বলতে হবে। আমি এক জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম বাংলাদেশের বর্ডারের ধারে। আমি সে হয়তো মিস্টেক করেছে, কিন্তু আমি একটা জলসায় গিয়েছি বাংলাদেশের বর্ডারের ধারে। এই কথাটা আমি বলি প্রায় জায়গায়, যেহেতু শ্রোতার মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে ফেলে। আমি বলি যে আমি একটা জলসায় গিয়েছি, আল্লাহ রাসূলের ওই যে মানে তায়েফের জমিনে একটা ঘটনা আছে না, যে বেঈমান বেদিনের আল্লাহ রাসূলকে পাথর দিয়ে মেরে বেহুশ করে দিল। আল্লাহ রাসূল তাদের পাথরের আঘাতে শরীর দিয়ে দার করে রক্ত বার হয়ে আল্লাহ রাসূল জমিনে পড়ে গেল। টান দিয়ে বলেছি আল্লাহ রাসূল জমিনে পড়ে গেলে, যেই বলে ছেড়ে দিয়েছি বলে সুবহানাল্লাহ। কি বুঝলেন? তো সুবহানাল্লাহ সব জায়গায় বলা চলবে না, একটু ভেবে চিন্তে বলতে হবে। যাই হোক, আমি আপনাকে ক্লিয়ার করে বলেনি, এটা হয়তো মিসিং টান ও গালে গুলকা। আচ্ছা আচ্ছা, আমি তো জানি না গালে গুলকা নে বলছি। যাই হোক, আপনি শুনে মিসিং টান আমাদের হয়। কি বুঝলেন? আমাদের, আমরা ওয়াজ করছি তো, আমি যদি ওয়াজটা এখন শুনি এর মধ্যে দুই একটা কথা মিসিং টান থাকবে। এই যে ওয়াজ করছে আমার ধ্যান এইদিকে, মাঝে মাঝে কথা কি বলি এটা অনেক সময় কথার দিকে খেয়াল থাকে না। ওয়াজ করছি এক কানে, এটাই বুঝতে পেরেছেন? তো যাই হোক, অনেকে ভাবে যে ভুল ওয়াজ করেছে, কিন্তু ভুল না, ও ইচ্ছে করে ভুল করে, ও জানে আমি ওয়াজ করেই যাচ্ছি। শুধু আমার কথা বলছি না, প্রত্যেক বক্তার এটা হয়ে থাকে, কারণ আমরা মানুষ। আরে আল্লাহর রাসূল নিজে ভুল করেছেন, কিভাবে জানেন? আল্লাহর রাসূল একদিন আসরের নামাজ পড়াচ্ছেন, আসরের নামাজ কয় রাকাত? জোরে বলেন। 4 রাকাত। আল্লাহর রাসূল 3 রাকাতে বসে সালাম ফিরিয়ে দিয়েছেন। কি বুঝলেন? তো ভুল আমরা মানুষ, আমাদের দ্বারা হবে, কিন্তু সেই ভুলটা কি করতে হবে? ঠিক করে নিতে হবে। তো যাই হোক, সাদা সালামে যুদ্ধ করতে করতে বেঈমানদের যখন ভিতরে ঢুকে পড়ল, তারা আল্লাহর রাসূলের সাহাবীকে এত প্রহার করল তরবারি দিয়ে, ওনার পিঠ থেকে সাদা সালামে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে গিয়ে সাদা সালামি আর বাঁচবে না, এমন একটা অবস্থা হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ, আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, যাও চলে যাও, এই যুদ্ধের ময়দানে যতগুলো লাশ আছে সমস্ত লাশ একত্রিত করো। সমস্ত লাশ একত্রিত করা হলো, এবং ওই বোরকা পরা লাশ বোরকা পরা যে বডি, ওই বডিটাও নিয়ে আসা হলো। তখন সাদা সালামের জীবিত আছে, কথা বলার ক্ষমতা আছে। সাদা সালামীকে নিয়ে আসা হলো, নিয়ে এসে আল্লাহর রাসূল বোরকার মুখটা খুলল। বোরকার মুখটা খুলে আল্লাহর রাসূল দেখতে পাচ্ছে যে এ তো সেই আমারই সাহাবী সাদা সালামী, একে তো আমি পাঠিয়েছিলাম বিয়ের সরঞ্জাম কেনাকাটা করতে।
একে খবরটা কে দিল? এর তো আজকের বিয়ে, আরে আজকের যুদ্ধ করে জীবনটাই মনে হয় চলে যাবে। আল্লাহর নবী তাড়াতাড়ি করে সাদ আর সালামীকে জড়িয়ে ধরে বলছে, বাবা সাদ, তোমার তো সরঞ্জাম কেনাকাটা করতে পাঠিয়েছিলাম, তোমাকে খবর কে দিল? আর তুমি এখানেই বা কি করে আসলে? আর বোরখাই বা কেন পরলে? মুখটাই বা কেন ঢেকলে? এর কারণটা কি আমি কিছু বুঝতে পারছি না। আরো তো যুদ্ধ করেছে সাহাবীরা, কিন্তু তারা তো কেউ বোরকা পরেনি, তারা কেউ মুখ ঢেকেনি। তুমি কেন বোরকা পরলে? তুমি কেন মুখ ঢেকলে? এর কারণটা কি আমি আল্লাহ জানতে পারি? সাদা সালামের মরণের জাকাতদারি উঠে গেছে, আর বাঁচবে না, কথা বলার ক্ষমতা নাই। কথা প্রিয় আল্লাহর নবীর সঙ্গে সাদা সালামি কথা বলে। আল্লাহ নবী সাদা সালামীকে বলতে লাগে, ও বাবা সাদ, ও বাবা সাদ, তোমার তো আজ বিয়ের দিন, তুমি তো বিয়ের কেনাকাটা করবে, তোমাকে খবরটা কে দিল? ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাজারে গিয়েছিলাম বিয়ের সরঞ্জাম কেনাকাটা করতে, কিন্তু কে যেন বাজারে বলল, নবীর প্রেমিক কে আছো, আল্লাহ নবীর সঙ্গে বেঈমান বেদিনদের যুদ্ধ লেগে গেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী সাদা সালামী ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার আব্বা আম্মা চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার বিবাহর চাইতেও আমি আপনার বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আমার বিবাহ আগে নয়, আমার কাছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আগে। আমার কাছে বিবাহ আগে নয়, আমার কাছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমটাই আগে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে যখন যুদ্ধ বেঁধে গেল, আমি কেমন করে বিয়ে করতে যাব? আমি আপনার এমন স্বার্থপর সাহাবী না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ের সরঞ্জাম কেনাকাটা বাদ দিয়ে ওই সময় আমি যুদ্ধ করার জন্য যুদ্ধের সরঞ্জাম কিনে নিলাম, একটা ঢাল কিনে নিলাম, একটা তরবারি কিনে নিলাম, আমি একটা বোরকা কিনে নিলাম, নিয়ে ঘোড়ার পিঠে করে আমি চড়ে যুদ্ধের ময়দানে চলে আসলাম। আল্লাহ নবী বলল, সব ঠিক আছে, কিন্তু বোরকা কেন পরলে আর মুখটা কেন ঢেকলে? এই কারণটা আমি রাসূলুল্লাহ জানতে চাই। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুখটা কেন ঢেকেছি, আমি বোরখাটা কেন পরেছি, তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? ওই সময় আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বোরখাটা পরেছি, তার কারণ হলো আমি যদি মুখটা ঢেকে যুদ্ধের ময়দানে না আসতাম, আমি যদি মুখটা খুলে যুদ্ধের ময়দানে আসতাম, আপনি আমার যুদ্ধের ময়দান থেকে বার করে দিতেন। আপনি আমাকে বলতেন, সাদ তোমার আজকের বিয়ের দিন, তোমার যুদ্ধ করতে হবে না, যাও চলে যাও, তুমি বিবাহ করতে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে যুদ্ধ লেগে গেছে, আমি কেমন করে বিবাহ করতে যাব? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যুদ্ধ করতে দেবেন না, যুদ্ধের ময়দান থেকে বাড়ি পাঠিয়ে দেবেন বলে আমি আমার মুখটা ঢেকে যুদ্ধ করতে এসেছি। জোরে হলো না? বলছে আমার যুদ্ধ করার
মুখটা ঢাকার কারণ হলো আমি যদি এখন খোলা মুখে আসি সবারই মতো করে, আপনি হয়তো আমাকে বলবেন যে বাবা সাদ তোমার আজকের বিয়ের সরঞ্জাম কেনাকাটা করতে পাঠিয়েছি, তুমি এখানে কেন আসলে, যাও বাড়ি যাও। ওই কারণে আমার মুখটা ঢেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীকে সাদ আর সালামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো আর বাঁচব না, আমার বিদায়ী কয়েকটা কথা আমি আপনাকে বলবো। বিদায়ী কয়েকটা কথা আমি আপনাকে বলবো। কি কথা? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে পড়েন। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, जहरा पाक के सदके हमको तैबा में बुलवाना, तैबा में बुलवाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, आप तो है आता है जिनको सबके लाज निभाना, सबके लाज निभाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। अल्लाहुम्मा पैसा आया है लेकिन दो जो पर है आपका साया, अर्श मुअल्ला बना मोहल्ला, ईद के रब ने बुलाया। पैसा आया है लेकिन दो जो पर है आपका साया, अर्श मुअल्ला बना मोहल्ला, ईद के अब ने बुलाया। हशर तलकना, हशर तलकना होगा किसी का ऐसा आना जाना, ऐसा आना जाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना।
তো বাবাজি রাত তো প্রায় 11:30 বাজে 11:25। যদি আপনাদের কষ্ট হয় বলেন শেষ করে দিই, চলবে ইনশাআল্লাহ? কতক্ষণ চলবে? সারা রাত বসে থাকতে পারবেন তো? হ্যাঁ, পালালে কিন্তু হবে না। তখন যদি কেউ পালায় কিন্তু আপনাদের ধরবেন যে আমি কষ্ট করে ওয়াজ করব, সারা রাত বলছেন অথচ পালাবেন, তা কিন্তু হবে। পালাবেন না তো? কই দেখি হাত উঁচু করে বলেন তো কে কে পালাবেন? এই তুলেছি, আর ভুল হচ্ছে না মানে দুই একজন তুলেছে। আচ্ছা, কে কে পালাবেন না রাসূলের মহব্বতে? এখানে বসে থাকবেন, যতক্ষণ ওয়াজ হবে ততক্ষণ বসবেন। কে কে পালাবেন না হাত উঁচু করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর যারা হাত উঁচু করে নাকি তারা পালাবে নাকি? হ্যাঁ, হাত উঁচু করেন দেখি সকলে, হাত তুলে নবীর মহব্বতে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সাওয়া, মহান ইসালে সাওয়া, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবাজি একটা কথা আমি আপনাদেরকে বলি, এতক্ষণ ওয়াজ করছি তো, এই ওয়াজ করার মূল আমার উদ্দেশ্য হচ্ছে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা। প্রথমেই বলেছিলাম, মনে আছে আল্লাহ রাসূল কি বলেছিল? আসহাবিকান নুজুম। আল্লাহ রাসূল বলেছিল না যে আমার এক একটা সাহাবী আকাশের উজ্জ্বল নক্ষত্র তারকা সমতুল্য? উঠেই বলেছিলাম, মনে আছে হাদিসটা? যদি আমার কোন সাহাবীকে কেউ অনুসরণ করে চলতে পারে, সে নাজাতের রাস্তা পেয়ে যাবে। সুতরাং রাসূলের প্রেম কাকে বলে, রাসূলের ভালোবাসা কাকে বলে, সেটা আপনারা আজকের প্রমাণ করতে হবে যে হ্যাঁ সত্যি একেই বলে নবীর প্রেম। রাসূলের প্রেমের কথা বলতে গিয়ে আমার আরো একটা কথা মনে পড়ে গেল। কথাটা কি বলেন তো? শোনেন ভালো করে, যে রাসূলকে কতটা ভালোবেসেছে আর রাসূলকে সাহাবীরা কিভাবে ভালোবেসেছে সেটা আপনারা দেখেন। আল্লাহ নবী একদিন বসে আছে। কি করছেন আল্লাহ নবী? একটু কথা বলেন। একদিন বসে আছে, একজন এতিম আল্লাহর রাসূলের কাছে বিচার নিয়ে গেছে। কি নিয়ে গেছে? একটু কথা বলেন। বিচার নিয়ে গেছে। কি বিচার? আল্লাহ নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি ওটা বলবো, টেনশন নাই, ওটা বলবো। আমি বুঝতে পারছি যে আপনারা এমন একটা জায়গায় আছেন যে হুজুর শেষ করেনি, শেষ করব ইনশাআল্লাহ। আমি তো বুঝতে পারছি মানুষের মানে আবেগ কথা, আমি তো জানি যে এতক্ষণ শুনলাম আর ওইটা বলবো, ওটা বলবো, কিন্তু ওই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা মনে পড়ে গেল, তাই সেই কথাটা আমি আপনাদের জাস্ট একটু বলছি। আল্লাহ রাসূল বসে আছেন আর একজন এতিম আল্লাহ রাসূলের কাছে গেছে। দেখেন রাসূলকে কতটা ভালোবাসে সাহাবীরা, সেটাই বোঝানোর চেষ্টা করছেন। তো একজন এতিম আল্লাহ রাসূলের কাছে গেছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বিচার দিতে এসেছি। কি বিচার? আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতিম। আমি কি? এর কথা বলেন। আমি এতিম, আমার মা বাপ কেউ না। এখন আমার বাপের যে সম্পত্তি আছে, আমার বাপের সম্পত্তি, আমি ছেলে, আমার মা বাপ মারা গিয়েছে, আমার পাওনা হয়েছে, তাই তো? তো এখন আমি ওইটা পাঁচিল দিতে চাই, সীমানা করতে চাই। তো আমার পাঁচিলের ভিতরে, আমার সীমানার মধ্যে একজন খাজুর বাগানের মালিক, তার একটা খাজুর গাছ আমার জায়গাতে পড়ে গেছে। তার একটা খাজুর গাছ আমার জায়গাতে পড়ে গেছে। এখন আমি কি করব? আল্লাহ রাসূল বলছে, কেন তুমি তাকে কিছু বলনি? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলেছি। কি বলেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বলেছি যে তোমার খাজুর গাছ আমার জায়গাতে পড়ে গেছে, আমি এতিম, আমাকে তুমি দান করে দাও। আর কি বলেছো? বলছে, আমি বলেছি ওই খাজুর গাছটা যদি দান না করে তাহলে আমার কাছে বিক্রি করে দিতে বলেছি। আল্লাহ রাসূল বলছে, আর কি বলেছো? বলছে, আমি বলেছি যদি বিক্রিও না করে তাহলে তোমার গাছটা ভাই ভাই। কথা কি একটা রং কথা বলেছে? কথা বলেন। যেটা বলেছে, আমি এতিম, আমাকে দান করে দাও, তাও যদি তোমার মনে হয় দান করলে অসুবিধা, আমার কাছে বিক্রি করে।
আর যদি বিক্রি করতেও অসুবিধা হয় তাহলে তোমার গাছ ভাই তুমি কেটে নাও। তো কোনো কথায় রাজি হলো না, দীর্ঘদিন বলে। এখন এতিম ওর তো কোনো ক্ষমতা নাই, আল্লাহর রাসূলের কাছে চলে গেল বিচার দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিচার করে দেন, ওই খাজুর গাছটা কি করব আমি কিছু বুঝতে পারছি না। আল্লাহর রাসূলের সঙ্গে যখন এই কথা খুলে বলল, আল্লাহর রাসূল বলছিলেন ডাকো। খাজুর বাগানের মালিক আবু লুবাবা, যার খাজুর গাছের যে খাজুর বাগানের মালিক তার নাম হচ্ছে আবু লুবাবা। বলছে যাও সে আবু লুবাবাকে ডেকে নিয়ে এসো। সেও কিন্তু নবীর একটা সাহাবী, যার কথা বলছি। আবু লুবাবাকে ডেকে আনতে বলল, আবু লুবাবাকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূলকে এসে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কি হয়েছে? আল্লাহর রাসূল বলছে কি ব্যাপার, তুমি এই এতিমকে খাজুর গাছটা দান করতে বলেছে, দান করে দিলে না? এতিম তো দান করলে তোমরা তো অনেক খাজুর গাছ, একটা দান করে দিলে কি হয়? আর যদি না হয়, তোমাকে তো বললো বিক্রি করতে, সেটাও করলে। তাও যদি না হয় তুমি তোমার গাছ কেটে নাও। আল্লাহর রাসূল, স্বয়ং আল্লাহর রাসূল বলছেন, কোন রকম আল্লাহর রাসূলের কোন কথার জবাব দিল না। আল্লাহর রাসূল দেখছে হবে না এইভাবে, আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিল। কি দিল? ঘোষণা দিল। মজলিসের মধ্যে যত সাহাবী ছিল, আপনারা যেমন বসে আছেন, আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের আরো অনেক জন আল্লাহর রাসূলের সম্মুখে বসেছিল সাহাবীরা। আল্লাহর রাসূল বলছে এই মজলিসে কে আছে তো দাঁড়াও তো একজন। এই আবু লুবাবার কাছ থেকে খাজুর গাছটা কিনে আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে এই এতিমকে দিয়ে দেব। একবার বলেছে, দুবার বলেনি, কিন্তু কথাটা বুঝুন ভালো করে। একবার বলেছে কে আছে দাঁড়াও, আবু লুবাবার কাছ থেকে খাজুর গাছটা কিনে ওই খাজুর গাছটা আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে আমার এতিমকে দিয়ে দেব। একবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবী আবু দাহাদা উঠে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না? একবার বলার সঙ্গে সঙ্গে আবু দাহাদা, যে খাজুর বাগানের মালিক, তার নাম কি? আবু লুবাবা। তার নাম কি? আবু লুবাবা। যে খাজুর গাছটা কিনে এতিমকে দেবে দাঁড়িয়েছে, তার নাম কি? আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সে আবু দাহাদা উঠে দাঁড়িয়ে আবু লুবাবাকে বলছে, ভাই আবু লুবাবা, ওই খাজুর গাছটা তুমি আমাকে দেবে, আমি খাজুর গাছটা কিনবো, তার বিনিময়ে তোমার কি দিতে হবে? তার বিনিময়ে তোমার কি দিতে হবে? আবু লুবাবা কোনো কথা বলে না, বলছে ভাই তোমার সঙ্গে আমার কথা হচ্ছে ডাইরেক্ট, তুমি বলো তুমি কি চাও? আবু দাহাদা যিনি দাঁড়িয়েছেন তিনি কোটি 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 টাকার ধন সম্পদের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় দাঁড়িয়ে গেছে রাসূলের বলার সঙ্গে সঙ্গে। তো যখন দাঁড়ালো, বললো বলো তোমার সঙ্গে আমার ডাইরেক্ট কথা হবে, তুমি কি চাও? ওই একটা খেজুর গাছের বিনিময়ে তুমি যদি একটা খেজুর গাছ আমায় দাও, তোমার একটা খেজুর গাছের বিনিময়ে তোমাকে আমি 10টা খেজুর গাছ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আবু দাহাদা যে সাহাবী দাঁড়িয়েছে, আবু লুবাবার খেজুর গাছের যা কোয়ালিটি, সকলে মক্কা মদিনায় যত খেজুর বাগান আছে সকলের চাইতেও আবু দাহাদা যিনি দাঁড়িয়েছে রাসূলের মহব্বতে, ওনার গাছের খেজুর এত টেস্টি, ওর ওই খেজুরের উপরে আর কোনো খেজুর নাই মক্কা মদিনায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আবু দাহাদা বলছে, দেখো তোমার বাগানে বছরে একবার খেজুর হবে কি দুবার, আর আমার বাগানে 12 মাস খেজুর হবে। সেই 12 মাসের খেজুর আমি তোমাকে 10টা দিয়ে দেব খেজুর গাছ, তুমি আমাকে একটা দাও। আবু লুবাবা কিছু বলে না, চুপ করে রয়েছে, কোনো কথা বলে না। তো আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আল্লাহর নবী
একবার শুধু বলল খাজুর গাছটা কিনে আমায় তুমি দাও। আল্লাহ নবী সাহাবী আবু তাহাদা উঠে দাঁড়িয়ে আবু লুবাবাকে বলল, ভাই আবু লুবাবা, ওই একটা খাজুর গাছ যদি আমায় দাও, একটা খাজুর গাছের বিনিময়ে আমি তোমাকে 10টা খাজুর গাছ দেব। আবু লুবাবা রাজি হলো না। আবু তাহাদা বলল, তুমি যদি রাজি না হও, একটা খাজুর গাছের বিনিময়ে তোমাকে আমি 100 খাজুর গাছ তোমায় দিয়ে দিলাম। একটা গাছের বিনিময়ে 100। তাহলে রাসূল কিন্তু বলেনি যে তুমি এত দাও এত দাও এত দাও, বলেছে? শুধু একবার বলেছে গাছটা আমরা কিনে দাও, দিয়ে ওই এতিমকে আবার দান করে দাও। 100 খাজুর গাছ দিল। আবু লুবাবা রাজি হলো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী আবু তাহাদা ওই সময় বলে, ভাই আবু লুবাবা, তুমি যদি ওই খাজুর গাছটা আমায় না দাও, তুমি আমার কাছ থেকে কি নিতে চাও তুমি আমার সঙ্গে বলো। ওই সময় আবু লুবাবা কিছুই বলে না। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর সাহাবী আবু তাহাদা ওই সময় বলল, ও ভাই আবু লুবাবা, তুমি যদি আমার ওই একটা খাজুর গাছ দাও, তোমাকে আমি 200 খাজুর গাছ দিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, আবু লুবাবা তখনও রাজি হয় না। আল্লাহর নবীর প্রেম কাকে বলে দেখো। আবু তাহাদা বলল, 200 খাজুর গাছ দিলাম, তুমি দিলে না। তুমি যদি একটা খাজুর গাছ আমায় দাও, আমি ওই একটা খাজুর গাছের বিনিময়ে 600 খাজুর গাছ, আমার বাগানে যত খাজুর গাছ আছে 600 খাজুর গাছ আছে, ওই 600 খাজুর গাছ আমি তোমায় দান করে দিলাম। চেড্ডিখানি কথা না, 600 খাজুর গাছ দিয়ে দিল। তার প্রেমে, জোরে বলেন, নবীর প্রেমে অত সহজ না। 12 মাসের খাজুর আর সকলের চাইতে টেস্টি খাজুর, ওই খাজুর গাছটা দিয়ে দিচ্ছে। তবে আবু তাহাদা একটা কথা আল্লাহ রাসূলকে বলেছিল, কথাটা মিস্টেক হয়েছে। কি বলেছিল? আল্লাহ রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে খাজুর গাছটা কিনে দেব, তার বিনিময়ে যা লাগবে আমি দেব, কোনো অসুবিধা নাই, কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলল, তুমি যদি একটা খাজুর গাছ কিনে দিতে পারো, আমি রাসূলুল্লাহ আমি কথা দিলাম আল্লাহর কাছে সুপারিশ করে তোমার জন্য আল্লাহর জান্নাতের মধ্যে তোমার ওই যতটা খাজুর গাছ দেবে অতটা খাজুর গাছের বাগান তোমার নামে আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করে করে দেব। জোরে বলে, একটু জোরে বলে। আবু তাহাদা কিন্তু ভেবেছে দুনিয়ার নিয়ে। আবু তাহাদা ভেবেছে কি, আমার এই বিজনেস, আমার এই ব্যবসা একমাত্র রাসূল এবং আল্লাহর সঙ্গে। তবে কোথায়? আখিরাতে। কোথায়? আখিরাতের পুঁজি আমি করে নিচ্ছি। তো আল্লাহর নবী সাহাবী আবু তাহাদা বলল, 600 খাজুর গাছ দেব। তখনও বাপের বেটা রাজি হলো না, রাজি হলো না। তারপরে আবার ফের আবু তাহাদা কি বলল? আবু তাহাদা এই সময় আবু লুবাবাকে বলল, ও ভাই আবু লুবাবা, তুমি যদি ওই একটা খাজুর গাছ আমায় দাও, তার বিনিময়ে আমি তোমার 600 খাজুর গাছ দিয়ে দিলাম, এবং তারই সাথে সাথে আমার ওই খাজুর বাগানের মধ্যে একটা মিষ্টি কূপের ঝর্ণা আছে, যেই কূপের পানিটা এত টেস্টি, সারা এলাকার মানুষ ওই কূপের পানি পান করতে আসে। ও ভাই আবু লুবাবা, তুমি যদি ওই একটা খাজুর গাছ আমায় দাও, আমি 600 খাজুর গাছ দেব, এবং তার সাথে ওই মিষ্টি কূপের ঝর্ণাটা আমি তোমায় দিয়ে দেব।
আবু লুবাবা রাজি হলেন, তখনও রাজি হয় না। আল্লাহ নবী সাহাবী আবু দাহদা আবার বলতে লাগে, ভাই আবু লুবাবা, আমি তোমার 600 খাজুর গাছ দিলাম, একটা মিষ্টি কূপ দিলাম, তার সাথে আমি আরো বলতে চাই আমার ওই বাগানের মধ্যে আমার 2 তলা বাড়ি আছে, ওই 2 তলা বাড়িটা আমি তোমার করে দিতে চাই, তার বিনিময়ে একটা খাজুর গাছ আমায় দাও। আবু লুবাবা তখনও রাজি হলো না। ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীর প্রেম কেমন দেখো, দেখতে পাওয়া গেল বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় দৃশ্যটা দেখতেই লাগলেন। আবু তাহাদা বলল, তুমি যদি খাজুর গাছ দাও আমার 2 তলা বাড়ি দেব। তখন আবু লুবাবা রাজি হলো না। আল্লাহ নবী অবাক হয়ে গেল, আবু লুবাবা এর চাইতেও আরো বেশি আর কি চায়। আল্লাহ নবী অবাক হয়ে যাচ্ছে, কি সর্বনাশ, একটা খাজুর গাছের বিনিময়ে 600 খাজুর গাছ দিল, একটা খাজুর গাছের বিনিময়ে মিষ্টি কূপের ঝর্ণা, যে পানি সারা এলাকার লোক পান করে, সেই মিষ্টি কূপটাও দিয়ে দিল। একটা খাজুর গাছের বিনিময়ে তার 2 তলা বাড়িটাও দিয়ে দিল, তথাপিও সে একটা খাজুর গাছ দিতে রাজি হয় না। কি সর্বনাশ। আল্লাহ নবীর সাহাবী আবু দাহদা তিনিও কমে ছাড়েনি যে আল্লাহ আল্লাহর রাসূলকে কতটা ভালোবেসেছে, একটু শুনি দেখো। ও ভাইরা, দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবীর সাহাবী আবু দাহদা এবারে বলতে লাগে, ভাই আবু লুবাবা, তোমাকে 600 খাজুর গাছ দিলাম, তুমি রাজি হলে না। তোমাকে মিষ্টি কূপ দিলাম, তুমি রাজি হলে না। 2 তলা বাড়ি দিলাম, তুমি রাজি হলে না। তবে আমি তোমাকে একটা কথা বলি, মনে রেখে দাও, এই 600 খাজুর গাছ এইটুকু জায়গা জুড়ে নাই। 600 খাজুর গাছ মানে বিরাট এরিয়া জুড়ে আছে। ওই বিশাল এরিয়া যতটা জায়গার উপরে ওই খাজুর গাছ আছে, ওই জায়গাটা আমি তোমার নামে লিখে দিলাম। ও আমার ভাইজানেরা, যখন এই কথা বলল আবু লুবাবা ওই একটা খাজুর গাছ দেওয়ার জন্য রাজি হয়ে গেলে। একটা খাজুর গাছের বিনিময়ে, আচ্ছা আপনারা একটু অনুমান করেন তো যে 600 খাজুর গাছ মানে কত বড় এরিয়া জুড়ে আছে, আর ধারণা করতে পারছেন তো কম বেশি? তো 600 খাজুর গাছের এরিয়া যতটা আছে, বলছে ওই জায়গা, ওই জমিটা আমি তোমার নামে করে দিলাম, ওই কূপ করে দিলাম, ওই 2 তলা বাড়ি এবং যা কিছু আছে সব কিছু, ওই ঝর্ণা কূপ যা আছে বাড়ি সব আমি তোমার নামে দিলাম, ওই খাজুর গাছও দিয়ে দিলাম, আমার কিচ্ছু লাগবে না। তখন আবু লুবাবা রাজি হয়ে গেল, বলল কি যে মুখের কথায় চলবে না, লেখালেখি হবে, যা হবে লেখাপড়া। তো লেখালেখি করে দিল। লেখালেখি করে দিয়ে আবু দাহদা বাড়ি চলে গেল। কোথায় গেল? বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে স্ত্রীকে ডাকছে, খাজুর বাগানের যে গেট আছে, গেটের থেকে ডাকছে, ও আমার স্ত্রী, ও প্রাণ প্রিয় স্ত্রী, আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। কেন কেন তুমি ভিতরে আসো? ওনার স্ত্রী তো জানে না এত কিছু ঘটে গেছে, বলছে তুমি ভিতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ওই সময় আল্লাহ নবী সাহাবী আবু দাহদা বলতে লাগে, ও প্রাণ প্রিয় স্ত্রী, এই খাজুর গাছ, এই মিষ্টি কূপ, এই 2 তলা বাড়ি আর এই খাজুর বাগান, এই জায়গার আমাদের নাই কেন, কি হয়েছে? ওই সময় স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী, আমি বিজনেস করেছি স্বয়ং আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে।
কি বিজনেস করেছো? ওই সময় বলল আমি রসুলের মহব্বতে, আমি রসুলের ভালোবাসা, আমার খাজুর গাছ, আমার ঝর্ণা কূপ, আমার দোতলা বাড়ি, আর এই জমিটা আমি আবুল বাবার নামে লিখে দিলাম। তুমি বেরিয়ে আসো, ওই খাজুর গাছ আর ওই বাগান আর আমাদের নাই। আল্লাহ নবী সাহাবী আবু তাহাদার স্ত্রী বেরিয়ে আসলো। আল্লাহ নবী বলল, আমি আল্লাহ নবীকে আবু তাহাদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি আমার তো আর কিছু নাই, আমি তো এখন পুরো ভিখারি হয়ে গেলাম, আমার কাছে শুধু আল্লাহ আল্লাহ রসুল আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামে জান্নাতের মধ্যে কি খাজুর বাগান হবে? আল্লাহ নবী ওই সময় বলে, ও বাবা আবু তাহাদা, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি এখনই এই মুহূর্তে আমার আল্লাহ পাক তাআলার রহমতের ফারিস্তা নিয়ে তোমার নামে জান্নাতের মধ্যে খাজুর বাগানে তোমার নামে খাজুর গাছ বসানো শুরু করে দিয়েছে। জোরে হলো না? বলছে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি যে তোমার নামে আল্লাহ পাক খাজুর বাগান লাগানো স্টার্ট করে দিয়েছে জান্নাতের মধ্যে। তোমার নামে আমি দেখতে পাচ্ছি আল্লাহর রহমতের ফারিস্তা নিয়ে এখনই বাগান করা চালু করে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই হচ্ছে নবীর প্রেম, নবীর প্রীতি, ভালোবাসা। তো এই প্রেম, এই ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। শুধু বললে হবে না আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, এটা বললে হবে না, অন্তর থেকে বলতে হবে এবং সেটা বাস্তবে রূপ দিতে হবে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলবো, বাপ আমার কথা কিন্তু আপনারা রাখবেন, এতক্ষণ এই জলসা করার পিছনে, ওয়াজ করার পিছনে আমার মূল উদ্দেশ্য হলো একটা। উদ্দেশ্যটা কি? এই জলসা আমি আপনাদেরকে করছি নবীর প্রেম, নবীর ভালোবাসা আপনাদের অন্তরের মধ্যে আদর্শ পয়দা করতে হবে, জায়গা দিতে হবে। তো এবারে আমি আপনাদেরকে বলি, রাসূলের মহব্বতে সেই সাদা সালামি সাহাবীর জন্য তিনজনের কাছে পাঠিয়েছিল, কম দিয়েছিল না বেশি দিয়েছিল? জোরে বলেন। 200 দিরহাম বলেছে সকল সাহাবী, খাওয়া হয় না, আরো বেশি দিরহাম দিয়েছে না দেয়নি? দিয়েছে তো। তো ঠিক সেম আবু তাহাদা, আল্লাহর রাসূল একবার বলার সঙ্গে সঙ্গে ওনার সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিল, দিয়ে সেই খাজুর গাছটা আবার এতিমকে আবার দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের এই জলসাটা প্রতি বছর হয় না? হয় না? হয়তো জলসা হবে না, বন্ধ হয়ে যাবে? হবে তো। তো রাসূলের মহব্বতের সাহাবীরা যেমন দিয়েছেন, আপনারাও একটু আপনাদের জলসার জন্য দিতে হবে, কিন্তু আমাকে দিতে হবে না। আপনাদের গ্রামের জলসা, আপনাদের গ্রামের জলসা আপনারা দেবেন, কিন্তু কথা হচ্ছে কেউ উঠতে পারবেন না। এই যে উঠে চলে যাবে, ঠিক নয়। তো আমি কি বলি শোনেন, রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় আমি বলবো, মানে একদম বলার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি হাত তুলবেন, আমি কিন্তু দেখবো যে ভাঙড়ের মানুষের অন্তর কত বড়। আমি কিন্তু বিভিন্ন জেলায় জেলায়, পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় কম বেশি এই জীবনে জলসা করা হয়ে গেছে। এই জীবনে আপনারা হয়তো দেখছেন যে হুজুরির অল্প বয়স, ঠিক আছে, সেটা আপনারা ভাবতে পারেন, কিন্তু এই জীবনে পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় আমার ঘোরা হয়ে গেছে। তো কম বেশি প্রায় জেলায় জলসায় গিয়ে সেই জলসার কমিটির অনুরোধে তাদের গ্রামের জলসা যেন পরের বছর হয় কালেকশন করে দিয়েছে। তো আমি সেই আশা নিয়ে, আমি ভাঙড়ের মাটিতে কোনোদিন কালেকশন করে দেইনি, তবে আজকের বড় আশা নিয়ে আমি আপনাদের এই গ্রামে এসেছি, আপনাদের একটু জলসার জন্য কিছু কালেকশন করে দেব। তো আপনাদের মধ্যে বলেন কে একজন ব্যক্তি যেমন সাহাবীরা রাসূলের মহব্বতে দিয়েছে, আপনাদের মধ্যে একজন বলবেন যে রাসূলের ভালোবাসায়, রাসূলের মহব্বতে 1000 টাকা কে দেবে? এই বলার সঙ্গে সঙ্গে তো দুজন উঠে গেছে, তিনজন। একটু তাকবীর দান দেখি, নারায়ে তাকবীর। আর জোরে দেন নারায়ে তাকবীর।
সত্যি আমি খুব খুশি হলাম। অন্য জায়গায় বলে কিন্তু আমার ঠেলা দিতে হয়, যে ঠেলা গাড়ি যেমন ঠেলতে হয় এমন করে করে ঠেলতে হয়, কিন্তু বলার সঙ্গে সঙ্গে হাত তুলে ফেললো। ভাই আপনার নাম কি? প্রথমে হাত তুলেছে কি? আপনি? এই চশমাওয়ালা ভাই হাত তুললো না? ও আপনি তুলে